ওই যে সেদিন বেগুন গাছ থেকে বেগুন তুললাম না, সেই বেগুন দিয়ে আজকে করব হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আমি ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে বেগুনগুলো আমি একটু ভেজে নিচ্ছি, যেন বেগুনগুলো হচ্ছে গলে না যায়। আমি বেগুনগুলো একটু আস্তে রাখতে চাচ্ছি। তো তারপরে হচ্ছে আমি বেগুন ভেজে উঠানোর পরে কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তার মধ্যে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম, না হলে তো গুঁড়া মশলাগুলো হচ্ছে তেলের মধ্যে দিলে পুড়ে যাবে। সেই জন্য হচ্ছে পানি দিয়ে তার মধ্যে দিলাম হচ্ছে লবণ, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। আর পেঁয়াজটা ইদানিং একটু কম খাচ্ছি, কারণ পেঁয়াজের যে দাম রে ভাই, সেজন্য একটু কম খাচ্ছি। যখন যেরকম দাম হবে তখন সেই দাম অনুযায়ী পেঁয়াজ খাবো, এটাই আমাদের বাঙালিদের নিয়ম, তাই না বলো? পেঁয়াজ ছাড়াও চলতে পারি, আবার পেঁয়াজ অনেক দিয়েও রান্না করতে পারি। তো আমি হচ্ছে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে তারপর দিয়ে দিয়েছি হচ্ছে আলুগুলোও আমি লম্বা করে কেটে নিয়েছি। ট্যাংরা মাছের সাথে যেন মিশে যায়, সেজন্য হচ্ছে আলু বেগুন দুইটাই আমি হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আলুগুলো হচ্ছে আমি সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নিব, তারপরে হচ্ছে তার মধ্যে আমি ট্যাংরা মাছটা দিয়ে দেব। ট্যাংরা মাছটাও আলুর সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু এটা কাঁচা মাছ, ভাজা মাছ না। আর আমরা হচ্ছে কাঁচা মাছটাই বেশি খেতে পছন্দ করি, আর ভাজি কিন্তু ওই মাছটা হচ্ছে আমরা তেমন মজা পাই না। তো ভাজি সেই মাছটা হচ্ছে খুব কম, মানে খুব বড় মাছ হলে সেটা আমরা ভেজে খাই, আর ছোট ছোট মাছগুলো আমরা এভাবে কাঁচাই খাই। তো এইভাবে হচ্ছে সুন্দর করে কষিয়ে নিব, আর মাছগুলো না মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিলে কোনো গন্ধ থাকে। তো এগুলো কষিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপরে হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে ঝোল দিয়ে দেব পরিমাণ মতো, কারণ হচ্ছে বেগুনটা আমি আগে থেকে যেহেতু ভেজে রেখেছি, সেজন্য এটা আর বেশি কষানো যাবে না, তাহলে একদম হচ্ছে গলে যাবে। তো সেজন্য আমার মাছ কষানো শেষ, আলু কষানো শেষ, বেগুন দিয়ে এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, তারপরে সুন্দর করে ঢেকে দিলাম। তারপরে এই যে দেখো আমার তরকারিটা প্রায়ই হয়ে এসেছে। তো এখন হচ্ছে আমি লবণ চেক করব, আর এটা হচ্ছে সবাই করে, সবাই জানো। লবণ চেক করেছি আর আমার লবণটা একদম পারফেক্ট আছে, কিছু কম বেশি করা লাগবে না। তো আমার ট্যাংরা মাছের ঝোল রান্না করা শেষ। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার জন্য অনেক দোয়া করো, আর সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।